বেগমগঞ্জে পুলিশ চুরি এনে দিব, শাড়ি লাগবে পরে বসে থাকবা? তোমাদেরকে শাড়ি পরে চুরি পরে বসে থাকার জন্য রাষ্ট্র বেতন দেয় না। কই গেলি ছেলেরা? কই গেলি ছেলেরা? যদি নোয়াখালী প্রশাসন আগামী 12 ঘন্টার মধ্যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করে 10,000 শিক্ষার্থী সব নিয়ে আমরা আগামীকালকে সম্পূর্ণ নোয়াখালী অচল করে দেব। নোয়াখালীর মানুষ নবী প্রভুকে আপন করে নেয়, যেটার ফলাফল আমরা দেখতে পাই ভর্তি পরীক্ষার সময় মানুষ কিভাবে ভর্তি ইচ্ছুক ছাত্রদেরকে আপ্যায়ন করে, তাদের ঘরে আশ্রয় দেয়, নিজেরা বাইরে থেকে তাদেরকে সুরক্ষিত করে। এর বাইরেও নোয়াখালীতে কয়েকজন কুলাঙ্গারও আছে, যে কুলাঙ্গাররা গতকালকে কাপুরুষের মতো এই চৌরাস্তায় আমার 3 জন ভাইয়ের উপর হাত তুলেছে। তোমরা বলেছিলে না সিনিয়ররা কোথায়, নিয়ে আসো, লাশ পড়বে। আমি বলতেছি কই গেছে শালারা? কই গেছে শালারা? কই গেছে শালারা? প্রশাসন বেগমগঞ্জে পুলিশ চুরি এনে দিব, শাড়ি লাগবে পরে বসে থাকবা? তোমাদেরকে শাড়ি পরে চুরি পরে বসে থাকার জন্য রাষ্ট্র বেতন দেয় না। সন্ত্রাসীদেরকে ধরো, যদি না ধরতে পারো বাকিটা ছাত্র জনতা বুঝে নেবে। ইনকিলাব জিন্দাবাদ। বলে ডিপার্টমেন্টের 19তম ব্যাচের শিক্ষার্থী আমাকে কেঁদে কেঁদে ফোন দেয়, 8:40 আমাকে ফোন দেয়। ঠিক আমি 9:05 ঘটনাস্থলে এসপি, এডিশনাল এসপি এবং হচ্ছে কি পুলিশ প্রশাসন নিয়ে আমরা এই ঘটনাস্থলে উপস্থিত হই। উপস্থিত হয়ে ওখানে যে ঘটনাস্থলে তাদেরকে মারা হয়, তাদেরকে যেখানে আহত করা হয়, সেখানে যে দোকান আছে ওই দোকান থেকে আমরা তাদের সিসিটিভি, যেটা ছিল সিসিটিভির মেমোরিটা চেঞ্জ করি। মেমোরি চেঞ্জ করার পর ওখান থেকে আমরা তাদের যে ভিডিও ফুটেজ ছিল, ভিডিও ফুটেজগুলো আমরা ওখান থেকে আমাদের কম্পিউটারে কপি করে নেই। ওখানে আমরা জানতে পারি আমাদের যে শিক্ষার্থীরা ছিল, ওই শিক্ষার্থীরা যে ছবিগুলো উঠিয়েছিল কিছু কুলাঙ্গার, নোয়াখালীতে যে কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররা হচ্ছে তাদেরকে জোর করে বাধ্য করে তাদের ফোন থেকে ছবিগুলো ডিলিট করে দেয়। আমরা তাদের এহেন কুলাঙ্গার যে তাদের কুরুচিপূর্ণ এবং যে খারাপ যে কাজটা করেছে সেটার তীব্র নিন্দা এখান থেকে আমরা জানাচ্ছি। যদি নোয়াখালী প্রশাসন আগামী 12 ঘন্টার মধ্যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করে 10,000 শিক্ষার্থী সব নিয়ে আমরা আগামীকালকে সম্পূর্ণ নোয়াখালী অচল করে দেব। প্রত্যেকটা জিনিসই আমরা যখন চিন্তা করি আমাদের মনে ব্যথা দেয়। আমরা কি 5 আগস্টে দেশ যে স্বাধীন হয়েছে, আমার মনে পড়ে আমি এবং জামাল উদ্দিন স্যার সবার আগে ছাত্রদের সাথে সামিল হয়েছি, আপনারা সাক্ষী আছেন। আমি একটাই বক্তব্য রাখবো, আজকে এই যে পরিস্থিতি তৈরি হলো এটার জন্য আমি মনে করি নরবরে প্রশাসন এবং একটার পর একটা যে ঘটনা ঘটতেছে এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যে করা হচ্ছে না, এটাই আমি একমাত্র কারণ হিসেবে মনে করি। উদ্ভূত এই ঘটনা, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং একজন সাধারণ শিক্ষক হিসেবে, আমি প্রশাসনের কোনো অংশ না, একজন সাধারণ শিক্ষক হিসেবে এবং 5 আগস্টে যেই ছাত্র শক্তি দেশ স্বাধীন করেছে সেই ছাত্র শক্তির একটা সমর্থক অংশ হিসেবে এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এর দ্রুত প্রশাসনের কাছে আমি আবেদন রাখতে চাই, এর দ্রুত যাতে ব্যবস্থা
আমাদের নবীপ্রবীর চতুর্থ ব্যাচের মাহবুব ভাই বাস ভাড়া নিয়ে তর্কাতর্কি করতে করতে বাস মালিক এবং শ্রমিকদের হামলায় মারা গেছে। একইভাবে প্রত্যেক বছরই আমাদের এনএসটিউর কিছু না কিছু শিক্ষার্থী অন্যদের দ্বারা আক্রান্ত হয়, বহিরাগতদের দ্বারা আক্রান্ত হয়। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমাদের জাহেদ নামে 15 ব্যাচের হামলা করা হয়েছে এই চৌরাস্তাতে। পরবর্তীতে প্রশাসনের কাছে মুচলেখা দিয়ে তারা মাফ পেয়ে যায়। কিন্তু 1 মাস না গড়াতে আজকে আবার আমাদের নবীপ্রবীর 19 ব্যাচের 3 জন শিক্ষার্থীকে গুরুতর মেরে আহত করা হয়েছে।